ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদ ভাই, আমরা এই যে প্রশ্ন উত্তর পর্ব, ইসলামের সৎ এবং নিরপেক্ষ মতামত বা প্রশ্নের উত্তর আপনি দিয়ে থাকেন। আমরা একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই। আমরা গত এক সপ্তাহে অনেক সংঘাত, অনেক ধরনের নেতিবাচক বিষয়ের সাথে পরিচিত হয়েছি, যেসব কোনোভাবেই কাম্য নয়। এবং দর্শক বন্ধুদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিই শুরুতেই, যে গত সপ্তাহে মুফতি আব্দুল আল মাসুদ ভাই শারীরিকভাবে সুস্থ না থাকায় আমাদের গত শোটি হয়নি। তো আজকে আপনারা দেখছেন ইসলাম বিষয়ক সৎ এবং নিরপেক্ষ উত্তর, মানে প্রশ্নের উত্তর, এবং এই পর্বটি 7 নম্বর পর্ব। আগেও যেটা বলেছি, এখনো বলছি যে আমরা চাই এই পর্বগুলো 100, 200, 1000 অতিক্রম করুক। তো মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আমরা প্রথমে একটু যদি ভাবার চেষ্টা করি, বাংলাদেশে কি কি ঘটেছে গত 2 সপ্তাহে প্রায়। আমরা দেখলাম হিল্লা বিয়ের একটা প্রচলন, আমরা দেখলাম বন্দুক হাতে মহড়া দেওয়ার ঘটনা, যেগুলো আল কায়দা বা হামাস সন্ত্রাসীদের আদলে, তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সেভাবে জঙ্গিবাদকে প্রচার করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, মানুষকে জঙ্গিবাদ উদ্বুদ্ধ করার এই চেষ্টা, এবং ইউনূস সরকারের যথারীতি সমর্থন জানিয়ে যাওয়া। অর্থাৎ যেমন খুশি তেমন জঙ্গি হও, যত খুশি যত জঙ্গি পয়দা হও। এবং তারা কেন জঙ্গি পয়দা করছে সেটা তো একটা বড় প্রশ্ন, আমরা জানি, কিছুটা জানি। তো মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে আমি প্রথমে একটি ভিডিও দেখিয়েই শুরু করতে চাই, এবং আমি অনুরোধ করব যে মুফতি আব্দুল আল মাসুদ ভাই আমাদেরকে এই ভিডিও সম্পর্কে বুঝিয়ে বলবেন, কারণ এই ভিডিওটি নিয়ে অনেক তর্ক আছে, অনেক প্রশ্ন আছে, অনেকেই এই বিষয়গুলো জানতে চান। আমরা শুরুতেই সেই জিহাদের ভিডিওটি দেখি। এটা যশোরের একটি মাদ্রাসায় এই সেই বহুল আলোচিত বিতর্কিত ভিডিও, যেখানে জিহাদ কায়েম করতে দেখা যাচ্ছে। আমরা চলুন এই জিহাদি ভিডিওটি দেখি, এবং মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনি আমাদেরকে একটু পুরো ভিডিওটা 5 মিনিটের এই জিহাদি ভিডিওটি দেখবো, এবং আপনি আমাদেরকে থামিয়ে থামিয়ে অনুবাদ করবেন। আমি কখন শুরু করব, কখন থামবো, আপনিই বলবেন যে এখানে একটু ব্রেক, বা আমরা 1 মিনিট করে শুনবো। মাসুদ ভাই, 1 মিনিট করে 5 ভাগে শুনে আপনি 1 মিনিট শোনার পরে ওই 1 মিনিট অনুবাদ করবেন, কেমন? অথবা আপনার যদি কোনো এখানে প্রেফারেন্স থাকে। মাসুদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না কোনো একটা অজ্ঞাত কারণে। আপনি একটু মাইক্রোফোনটা দেখবেন, আপনি মিউট করা কিনা। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা কি ভালো হবে? 1 মিনিট করে প্লে করে করে আমরা যদি এটা একটু খণ্ডন করার চেষ্টা করি, এখানে কি বলেছে আসলে। অনেকেই বলছেন জিহাদি কথা বলা হয়েছে, অনেকেই বলছেন এটা খেলনা বন্দুক নিয়ে করা হয়েছে, যেমন খুশি তেমন সাজো। আসলে কেমন খুশি, মানে যেমন খুশিটা আসলে কেমন খুশি, আমরা সেই খুশির ব্যাপারটি জানতে চাই। আমরাও খুশি হতে চাই, অথবা বরাবরের মতো হতাশ। আমরা হতাশ নাকি খুশি, কোনটা হবো সেটা এই বক্তব্যই প্রমাণ করবে। তাহলে শুরু করি। এটা যখন আপনি প্লে করবেন, তখন আমি একটু এভাবে হাতটা তুললেই আপনি তাৎক্ষণিক স্টপ করে দেবেন, আমি তখন থেকে আবার কি করবো। হ্যাঁ, ঠিক আছে। আপনি ওই নাজিল করলেই সেটা। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إذا تركتم الجهاد فصلت عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام। জি মাসুদ ভাই, এটা একটা কওমি মাদ্রাসার ভিডিও। কওমি মাদ্রাসার একটা অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে এর প্রথমে যেটা বলেছে, নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ তাআলার এবং শান্তি বর্ষিত হোক তার রাসূলের উপরে, শান্তি এবং প্রার্থনা বর্ষিত হোক তার রাসূলের উপরে। পর কথা, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় গ্রহণ করছি, শুরু করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। তারপরে সে বলছে, তোমাদের উপর জিহাদকে অবধারিত করা হয়েছে, অথচ তোমাদের কাছে সেটি অপছন্দনীয়। এটি কিন্তু কোরআনের একটি আয়াত। আল্লাহ, মহান আল্লাহ সত্য বলেছেন। তারপরে প্রার্থনা এবং শান্তি বর্ষিত রাসূলের উপরে আবারও বলছে। তারপরে বলছে যে আল্লাহ বলেছেন, নবী বলেছেন যে তোমরা জিহাদকে যদি পরিত্যাগ করো তাহলে তোমাদের উপরে লাঞ্ছনা নেমে আসবে। এখানে সে একটা হাদিস বলেছে, হাদিসটা একটু সে ভুল বলেছে, কিন্তু হাদিসটা মানে ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয-যুল্লাহ, এখানে ফাসাল্লাত আলাইকুমুয-যুল্লাহ এরকম একটা বলার চেষ্টা করেছে, মানে একটু ভুল বলেছে। কিন্তু হাদিসটার অর্থ এটা, আমি যেটা বললাম, যে তোমরা যদি জিহাদকে পরিত্যাগ করো বা জিহাদ করা ছেড়ে দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে লাঞ্ছনা বা অপমান নেমে আসবে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভাই, স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন তো থাকেই আর কি। সেই প্রশ্নটি যদি এইভাবে, যে আমরা দেখলাম এখানে কি হচ্ছে, এটা যেমন খুশি তেমন সাজো,
এবং আপনি বলছেন এখানে কোরআনের আয়াত, আমরা তো সাধারণ মানুষ বুঝি না, খুব কম বুঝি, কোরআনের আয়াত পাঠ করেছেন এবং হাদিস উদ্ধৃত করেছেন, তাহলে যেমন খুশি তেমন সাজো তো এক প্রকার নাটক। আজকাল কোরআনের আয়াত নাটকে ব্যবহৃত হচ্ছে, কোরআনের আয়াত নাটকের জিনিস। ওইখানে যে বন্দুক ছিল সেগুলো খেলনা বন্দুক, মানে এখানে নাটক মঞ্চায়িত কোরআনের আয়াতগুলো এখন তাহলে নাটকে ব্যবহৃত হচ্ছে, এটার ইসলামিক বৈধতা আছে? না, এটা বৈধতা নেই। আর যারা নাটক বলছে তারা কেন মিথ্যা বলছে সেটা আমি বলবো একটু পরে। ইসলামের দৃষ্টিতেই তারা মিথ্যাবাদী। আপনি ভিডিওটা বাকিটা প্লে করলে আমাদের যারা দর্শক আছে তারা পুরো ভিডিওটা একটু তর্জমা শুনুক। নিশ্চয়ই। ومنظم هذه الحفلة مكتبة الجامعة الإسلامية الجسرية، ونور القاضون مقعدهم أولو العدل، ومشايخنا الحاضرة لبست نور القنصوة فيها، والطلاب المشاهدة أشملت هذه الحفلة في الفوز تهنئة مني. أيها المسلمون، الموضوع المستفاد من مكتبة الجامعة وهو أهمية الجهاد وفضائله. আচ্ছা, আমি আপনার হাত দেখতে পাচ্ছিলাম না, স্ক্রিনের বাইরে ছিল, দুঃখিত। হ্যাঁ, এইটুকু যদি। এবার যেটা বলেছে, এই সে যে মাদ্রাসায় আছে ওই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া যশোর। সেই মাদ্রাসা সম্পর্কে বলছে যে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, এবং আজকে যে এখানে জনসভা হচ্ছে বা এখানে যে সভা হচ্ছে হাফলা, সেই সভাটার আয়োজক হচ্ছে এই মাদ্রাসার লাইব্রেরি। এই মাদ্রাসার যে লাইব্রেরি, সেই লাইব্রেরির পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছে। এবং সেখানে সে বলছে মাকতাবাতুল জামিয়াতুল ইসলামিয়াতুল জাসরিয়া, আসলে সে জাসুরিয়া না বলে জাসরিয়া বলেছে, এটা তার মানে কি বলে আরবির ভুল, তার আরবির ভুলটা আমি গেলাম না। আমি সে যেটা বোঝাতে চাই, যশোর আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার লাইব্রেরি আয়োজন করেছে। অবশ্য সে মাকতাবাত বলেছে, মাদ্রাসার অফিস যদি হতো তাহলে হয়তো মাকতাবুন, কিন্তু সে মাকতাবাত বলেছে, ওই লাইব্রেরি আয়োজন করেছে। ওকে, ঠিক আছে, সে যেটা বুঝেছে। এরপরে বলছে যে এখানে যারা অত্যন্ত সম্মানিত মানুষেরা যারা এখানে বসেছেন, সমাজের নেতৃবর্গ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সৎ মানুষেরা যারা এখানে বসেছেন, তারা আমাদেরকে আলোকিত করেছেন। এবং আমাদের সম্মানিত শায়েখগণ, শায়েখ বলতে হয়তো শিক্ষকদেরকে বোঝাচ্ছে, সম্মানিত শায়েখগণ তারা টুপি পাঞ্জাবি পরিহিত অবস্থায় এখানে বসেছেন। এবং অন্যান্য যারা এখানে উপস্থিত সুধীবৃন্দ আছেন, তারা এরকম একটা মজলিসে উপস্থিত হওয়ার মাধ্যমে তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। তারপরে বলছে, হে মুসলিম সকল, আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে, এটা কিন্তু একটা কি বলে বক্তৃতা অনুষ্ঠান। এখানে আমাদের আজকের আলোচনা বা আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব এবং তার ফজিলত। সেখানে ইসলামে জিহাদের গুরুত্ব এবং ফজিলত, এটা হচ্ছে তাদের আলোচ্য বিষয়। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করতে চাই, সাহস কেন আসলো? তিনি তার বক্তব্যে বললেন এখানে যারা উপস্থিত তাদের সাহসিকতার প্রশংসা। তার মানে হচ্ছে এর জঙ্গি অনুষ্ঠানে তো উপস্থিত হওয়া তো সাহসিকতারই ব্যাপার। এক্স্যাক্টলি। তো والأعداء التي كادت بالدين الحق وهم يهلكون ولا يبالي ولد المسلم بعين الظالم الخمرة. إذا تقمن المسلمون في مكة بظلم الكفار فبزغ بذلك العزم بمقابلة الظالم حتى لا ينزل الله تبارك وتعالى على نبيه آية الجهاد. وإذا بادرون في المكة. আচ্ছা, এরপরে সে বলছে যে এখানে তার আলোচনার বিষয় আছে জিহাদের কি বলে জিহাদের গুরুত্ব নিয়ে, এই কথাটা আবারও সে বলছে। এবং বলছে যে বাতিলরা যে মুসলমানদের হুমকি দিচ্ছে, সারা বিশ্ব জুড়ে যারা ইসলামের শত্রু বাতিল, তারা মুসলিমদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে, তারা মুসলিমদেরকে বিনাশ করার হুমকি দিচ্ছে। এবং যারা ইসলামের সত্য ধর্ম, ইসলামের যারা শত্রু, তারা ইসলামকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে মুসলমানের সন্তানেরা বা মুসলমানদের সন্তানেরা তারা কখনোই জালিমের রক্তচক্ষুকে ভয় পায় না বা সেটাকে তারা পরোয়া করে না। যখন মুসলমানরা মক্কায় অত্যন্ত কষ্ট সহ্য করেছে, কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করেছে, এরপরে তারা মক্কায় থাকতেই জিহাদ করার জন্য উদ্গ্রীব হয়েছিল, যে মনে হয়েছে মক্কায় থাকতেই তারা জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, জিহাদ করবে। কিন্তু আল্লাহ তখনই তাদের নবীর উপরে জিহাদের আয়াত তাৎক্ষণিক নাজিল করেননি। হ্যাঁ, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। জিহাদ যে তাদের উদ্দেশ্য সেটি তারা সরাসরি বলেছে, এবং যদিও এই ঘটনাকে অনেকে নাটক বলে গোপন করার চেষ্টা করছেন, তাদের রাজনৈতিক স্বার্থ থাকবে। আমি
এই ভিডিওটি দেখার পরে মানে ভিডিওতে কি আছে, 3টা ক্যারেক্টার এবং পাশে কিছু বসা, স্টেজে বসা কিছু তাদেরকে আলেম বলা যেতে পারে তাদের ভাষায় আর কি। তো আলেম ওলামারা বসে আছেন স্টেজে। তো 3টা ক্যারেক্টারের মধ্যে মাঝখানে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এই যশোর জামিয়া মানে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের লোগো, এবং সেখানে দাঁড়িয়ে একজন বক্তব্য দিচ্ছেন, তার মুখ ঢাকা, একদম তালেবানি এবং হামাসের আদলে। পাশের যে 2জন কালো কাপড় পরিহিত, এই কাপড় কার কাপড় আমরা জানি। ইন্টারেস্টিং ব্যাপার, তাদের যে হাত, 2জনের হাতে 2টো বন্দুক দেখা যাচ্ছে। কালো কাপড় পরিহিত 2জন ব্যক্তির হাতেই 2টো বন্দুক এবং 2জনেরই মুখ ঢাকা, মাথায় কিছু একটা লেখা, সেই হামাসের স্লোগান। তারপর যদি খেয়াল করেন, তাদের হাতের আঙুল বন্দুকের ট্রিগারে রাখা নেই। আমার হাতে যদি আপনি বন্দুক দেন, আমি জীবনে বন্দুক ধরিও নি, দিলে স্বাভাবিকভাবে আমি ট্রিগারই হাত রাখবো। খেলনা বন্দুক নিলে আমরা ট্রিগারে হাত রাখি, মানে ওই ট্রিগারে হাত রাখতে একটা মজা লাগে। কিন্তু প্রশিক্ষিত যারা গান চালাতে জানে, তারা কখনোই ট্রিগারে হাত রাখবে না। এটা তার ট্রেনিং এর প্রশিক্ষণের প্রথমটা, মানে প্রথম ধাপ, সেফটির জন্য ট্রিগারে হাত রাখবে না। কারণ ট্রিগারে হাত রাখলে যখন তখন ট্রিগারে চাপ পড়ে যেতে পারে, ফায়ার হয়ে যেতে পারে। তো এরা ওয়েল ট্রেন্ড না হলে ট্রিগারে যে হাত রাখতে হয় না, এটা তারা কিভাবে জানে? তারা কি আফগানিস্তান বা সিরিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত নয়? আমরা তো তাদের মুখ দেখতে পাচ্ছি না, যেমন খুশি তেমন সাজো, মুখ ঢেকে তালেবানি জঙ্গি বা হামাসের জঙ্গি সাজা, এবং ওয়েল ট্রেন্ড মিলিটান্টদের মতো ট্রিগারে হাত না রেখে সে হাত বাইরে রাখা বন্দুকের। মানে আমি এটা নিয়ে এই ওয়েপন এক্সপার্টের সাথে কথা বলেছি। তিনি আমেরিকাতে থাকেন এবং তিনি এক্সপার্ট। তো তাকে আজকে পেলে ভালোই হতো, তার সময়ের সাথে মেলেনি বলে আমরা তাকে পাইনি। তো এইটা হচ্ছে মাসুদ ভাই। বাকিটা আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন, তারাও তো অনেকেই অনেক বুদ্ধিদীপ্ত মানুষরাই আমাদেরকে দেখেন, কমেন্ট দেখে তো অন্তত তাই বোঝা যায়। তারা নিশ্চয়ই এটা বের করবেন। আমরা তাহলে ভিডিওর সামনের দিকে যাই, পয়েন্টগুলো আপনারা একটু মাথায় রাখবেন। এবং এটা বলে রাখি, এই সময় না, ইউনুসের জঙ্গিবাদ যে লালন পালন করছে, এই সময় তো এরকম থাকবে না, সময় বদলাবে। তখন মিলিয়ে রাখবেন, আজকে আমরা যে কথাগুলো বলছি বা যে জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করছি, একজন সমাজকর্মী হিসেবে সেটার মিল আপনারা পাবেন। وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت طريق آثارهم الأصلية، وفي هذا العصر ألقى الله تبارك وتعالى في قلوبكم الرعب، سنلقي في قلوبكم الرعب بما أشركوا بالله ما لم ينزل به। এরপরে যেটা বলছে যে যখন মোহাম্মদ মক্কা থেকে মদিনায় গেলেন, যদিও তার এখানে শব্দ চয়ন ভুল, আমি কিন্তু এই কথাটা আর রিপিট করবো না, শুধু বলবো তার বাক্য চয়ন, শব্দ চয়ন, আরবি ব্যাকরণগত ভুল অসংখ্য, মানে ভাষাগত ভুল, দক্ষতা কম। যাই হোক, তো মোহাম্মদ যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা তখন তার নবীর উপরে জিকিরের মানে জিহাদের আলোচনা সম্বলিত আয়াত নাজিল করলেন। কিন্তু সাহাবীদের মনের মধ্যে ছিল অন্য বিষয়। এটা দিয়ে সে কি বুঝিয়েছে জানি না, তার হয়তো আরবি ভুল। তারপরে বলছে যে যদিও তাদের উদ্দেশ্য ছিল না যে আল্লাহর বিরুদ্ধে তারা দলিল প্রমাণ উপস্থিত করবে, এমন উদ্দেশ্য সাহাবীদের ছিল না। তারপরে সে বলছে যে যখন কাফেররা যুদ্ধের ময়দান থেকে ফিরে গেল, তারপরে এখানে কিন্তু বক্তব্য একটু মিসিং আছে। তার মানে এই যে ভিডিওটা, এখানে কিন্তু বক্তব্য পুরোটা নেই, একটু মিসিং আছে, কারণ কথার মধ্যে একটু ছন্দপতন আছে। ঠিক এই জায়গাটাই ছন্দপতন। তারপরে সে যেটা বুঝাতে চেয়েছে যে এরপরে আল্লাহ তাআলা কাফেরদের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হলো, তখন আল্লাহ কাফেরদের মনের মধ্যে ভীতির সঞ্চার করে দিলেন, যেভাবে আল্লাহ এই যুগেও কাফেরদের মনের মধ্যে ভীতির সঞ্চার করে দেন। সেক্ষেত্রে সে কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছে, সূরা আনফালের 8 নম্বর আয়াত। সেটা হচ্ছে সূরা আনফালের আয়াত নম্বর 12, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বা ফি কুলুবিহিমুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আয়াতটা না, সেটা না, সরি, একটু ভুল করেছি। আয়াতটা হচ্ছে সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াল যালিমিন। এটা সূরা আলী ইমরানের আয়াত, যার অর্থ হচ্ছে অবশ্যই আমি কাফেরদের মনের মধ্যে, মুহাম্মদের আল্লাহ বলছে, অবশ্যই আমি কাফেরদের মনের মধ্যে ভীতির সঞ্চার করে দেব, যেহেতু তারা আল্লাহর সাথে শিরিক করেছে। যে আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ উপস্থিত করেননি, এবং সেই কাফেরদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, এবং
কাফেরদের যে জালেমদের আবাসস্থল অর্থাৎ জাহান্নাম কতই না নিকৃষ্ট। হ্যাঁ, তারপরে যান। سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. إقامة الدين على العالمين خاصة في الأرض الوطنية رجاء المؤمنين، وأحكام الله الخالصة القسطية لتقومن بالقتال على الطاغوت المطيع الشيطان، وتعتمد إقامة السلامة على البلد السعادة القسطية بنظام من القرآن. وانزلوا ولا تخافوا ولا تحزنوا فإن قول الله تبارك وتعالى وجاهدوا في سبيل الله حق جهاده. الرواية من رئيس المفسرين عبد الله بن عباس رضي الله عنه عن تفسيره: البلوغ إلى غاية الجهد من حيث مقابلة الكفار، والفتح من الله تعالى فقط في يوم بدر، واستمد في يوم يرموك مجاهد الإسلام إلى خليفة المسلمين سيدنا عمر بن الخطاب رضي الله عنه من ساعة قتالهم لأطل من عدة المسلمين وتوجيه الجنود المضافية إليهم. أرسل الخطاب بما كانوا يستمدونه وقوله فيه: قد جاءني كتابكم تستمدونني وإني أدلكم على من هو أنصر وأحسن جندا. الله أكبر. আচ্ছা, তারপরে বলছে যে দিন প্রতিষ্ঠা করা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে নিজের মাতৃভূমিতে দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর যে ন্যায়পরায়ণ ধর্ম, খাঁটি যে ইসলাম বা ন্যায়পরায়ণ ধর্ম আল্লাহ নাজিল করেছেন বা আল্লাহ যে ইসলামের বিধান দিয়েছেন, সেই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই কাফেরদের বিরুদ্ধে এবং তাগুতের বিরুদ্ধে, যারা শয়তানের পূজারী, তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তার বলছে যে এই আল্লাহর যে কোরআন, যেখানে ন্যায়পরায়ণতার বিধান আছে এবং যেখানে মানুষের এবং রাষ্ট্র সুখী হওয়ার যে বিধিবিধান আছে, সেই আল্লাহর যে ন্যায়পরায়ণ আইন সেটা বাস্তবায়ন করার জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন বাস্তবায়ন করা জরুরি। এরপরে সে বলছে, সুতরাং তোমরা যারা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে, তোমরা মুসলমানরা সবাই নেমে পড়ো, জিহাদে নেমে পড়ো, তোমরা ভয় পেও না, তোমরা হতাশ হয়েও না। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যে তোমরা আল্লাহর ব্যাপারে, যদিও সে বলেছে ফি সাবিলিল্লাহি, এখানে আয়াতটা একটু ভুল বলেছে, সামান্য ভুল বলেছে, তো যাই হোক অর্থ একই। তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো বা জিহাদে ঝাঁপিয়ে পড়ো, একেবারে যতটা সম্ভব জিহাদে ঝাঁপিয়ে পড়ো, কঠিনভাবে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। তো এরপরে বলছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন বা মুফাসসিরিনদের প্রধান, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার বা তাফসীরকারক, সে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন, এই আয়াত থেকে আল্লাহ বোঝাতে চেয়েছেন কাফেরদের মোকাবেলা করার ব্যাপারে জিহাদ করার জন্য যত রকমের শক্তি আছে, যত রকমের চেষ্টা আছে, যত রকমের সাধনা আছে, সমস্ত রকমের সাধনা করে যেতেই হবে। আর বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিজয় কেবল বদরের দিন এসেছে তা না, আল্লাহ যে বিজয় দিয়েছেন সেই বিজয় সম্প্রসারিত হয়েছে। আল্লাহ পরে ইয়ারমুকের যুদ্ধে ইসলামের মুজাহিদদেরকে বিজয় দান করেছিলেন উমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময়ে। এছাড়াও আল্লাহ তাআলা বারবার অল্প সংখ্যক মুসলিমদেরকে সাহায্য করেছেন বেশি সংখ্যক কাফেরদের মোকাবেলায়। এবং ইয়ারমুকের যুদ্ধের ঘটনা বর্ণনা করে বলছে যে উমর ইবনুল খাত্তাব যখন ইয়ারমুকের যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করার জন্য, মুসলিম সৈন্য বাড়ানোর জন্য পরবর্তীতে আরেকটা সৈন্যদল পাঠালেন মুসলিমদের সাহায্য করার জন্য, তখন তিনি বলেছিলেন যে তোমরা কেবল সৈন্য সংখ্যা দিয়ে নয়, বরং আল্লাহর সাহায্যের উপর ভিত্তি করে তোমরা জিহাদ করো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ মাসুদ ভাই, একটা প্রশ্ন, শয়তানের পূজারী বলে কাদেরকে গালাগালি করলো? শয়তানের পূজা কে করে? আপনি কাউকে শয়তানের পূজা করতে দেখছেন আমাদের দেশে বা আমাদের পাশে? ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী যারা ইসলামকে ফলো করে না, ইসলামের যারা অনুসরণ করে না, সে ইহুদি, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের মানুষ, ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী তারা সবাই শয়তানের পূজারী। পূজা মানে পূজারী বলা হচ্ছে, শয়তানের ইবাদতকারী বলতে মানে শয়তানের দাসত্ব, শয়তানকে মান্যতা, কিন্তু পূজারী শয়তানের মানে কি এটা মূর্তি পূজা পৌত্তলিকদের উপরে যে তার ঘৃণা ছিল মুহাম্মদের, সেটার কি ধারাবাহিকতা? মানে যারা মূর্তি পূজারী তাদেরকে শয়তানের পূজারী ঠিক মানে শয়তানের অনুসারী বলা হয়েছে, আল মুতিয়াতি শাইতান, মানে শয়তানের অনুসারী, অর্থাৎ যারা কাফের অমুসলিম তারা সবাই শয়তানের অনুসারী, তা বোঝাতে চেয়েছে। মানে কে শয়তান না এটা ডিসাইড করবে মোমেনরা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা ডিসাইড করে দাও। হ্যাঁ إن محمدا صلى الله عليه وسلم قد نصر في يوم بدر فإذا جاءكم كتابي هذا فقاتلوهم ولا ترجعوني ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون.
أراد النبي أن يعلم من أصحابه استشارة عن إقامة بدخول المدينة وخارجها عند أحد، وقالوا أن يجاهدوا خارجها على أمل الشهادة، فقال رسول الله صلى الله عليه وسلم بعد ابتداء الناس العربي أو كما قال عليه الصلاة والسلام: إن المسلم الشاجر والمؤمن باسم والأصلع النواة النهار لا تحتاجوا مقعد قتال الله أكبر، لا تحتاجوا مقعد قتال عدو الله। আচ্ছা, তারপরে বলছে যে সুতরাং মুসলমানদেরকে লক্ষ্য করে বলছে, সুতরাং তোমরা সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়ো, তোমরা সবাই নেমে পড়ো, কেননা জেনে রেখো যে আল্লাহ মুহাম্মদ বদরের দিন সাহায্য করেছেন। যদিও আমার মনে হয় হবে মুহাম্মদ বদরের দিন সাহায্য প্রাপ্ত হয়েছেন, এটা বলার দরকার ছিল, নাসরা বলেছে কিন্তু আসলে বলা দরকার ছিল নুসিরা, তার ভাষাগত ভুল। যাই হোক, মুহাম্মদ বদরের দিন সাহায্য প্রাপ্ত হয়েছেন এবং যখন যুদ্ধের হুকুম আল্লাহর পক্ষ থেকে চলে আসে বা যখন মুসলমানদের জন্য যুদ্ধ করতে হবে তখন যুদ্ধে নেমে যেতে হবে, কোনো রকম দেরি করা যাবে না এবং পিছপা হওয়া যাবে না। তারপরে সে বলছে যে কোরআনের একটা আয়াতকে উল্লেখ করেছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা বদরের যুদ্ধের সময় বা বদরের দিন তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন, তোমরা ছিলে সংখ্যায় কম, আযিল্লাহ মানে তোমরা দুর্বল ছিলে বা সংখ্যায় কম ছিলে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশকারী হতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তারপরে বলছে যে আল্লাহর নবী তার সাহাবীদের কাছ থেকে মদিনায় প্রবেশের ব্যাপারে অনুমতির অপেক্ষা করছিলেন, যে তিনি যেন মদিনায় যেতে পারেন, মদিনায় গিয়ে তিনি জিহাদ করতে পারেন। তারপরে যখন মুহাম্মদ মদিনায় যাওয়ার পরে উহুদের যুদ্ধ করলেন, প্রথমে বদর যুদ্ধ করলেন, তারপরে তিনি উহুদের যুদ্ধ করলেন এবং সাহাবীদের কাছ থেকে শহীদ হওয়ার ব্যাপারে তিনি শপথ নিলেন যে নবীর সাথে জিহাদ করতে হবে, নবীর সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে শহীদ হতে হবে। সেই শপথ তিনি নিলেন এবং বলছে মুমিন হচ্ছে অত্যন্ত ভীরু হয় না, মুমিন হয় সবসময় হচ্ছে মুসলিম মুমিন, তারা হয় সাহসী এবং তারা কখনো পিছপা হয় না। তারপরে বলছে যে মুসলমানরা যে যুদ্ধ করবে, মুসলমানদের যুদ্ধের প্রধান অস্ত্র হচ্ছে তাদের ধর্ম বিশ্বাস, তাদের ঈমান হচ্ছে তাদের প্রধান অস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা কাফেরদের, এবং এখানে দেখবেন একটু কিন্তু জোশ দেখিয়েছে, মানে যত শক্তিশালী কাফের হোক, যত ষড়যন্ত্র হোক, আমাদের ঈমানি অস্ত্র নিয়ে আমরা কাফেরদের মধ্যে ঢুকে যাব, ঢুকে গিয়ে কাফের যারা শয়তানের অনুসারী তাদেরকে আমরা ধ্বংস করে দেব। হ্যাঁ, وبهذا خرجوا مؤامرة مشعوذة من الشيطان، وطاقة الأمة مقاومة المسلم الإيمانية أفزع من الطاقة العسكرية لعدو الإسلام. أغلق عين المؤمنين وأريق شقاق قنبلة أعداء الإسلام سواء، والإشارة بيد المؤمن كالهجوم التجار على مقاعد الأعداء. فكانت نهجة المسلمين أن يغلقوا أسماءهم الكفار والظالمين، أن تعدوا إن شاء الله تعالى. انتشر الظلم على مسلم العالم وانتشر الإلحاد، ولا دول للملحدين الاشتغال بالنفاق على المؤمنين، ويغلقون الإيمان بعقائدهم المجنونة، ويخطفون التربة من تحت قدومهم بالطائفة الجمعية التعاونية المهرية. إن شاء الله تعالى الذين يقولون ربنا إنك تغفر لنا ذنوبنا وكفر عنا. আমরা শুনলাম মাসুদ ভাই, জি শেষটুকু কি বলেছে। আচ্ছা, বাকিটা বলছে যে মুমিনদের যে প্রতিরোধের শক্তি, এখানে শব্দটা ব্যবহার করেছে মুকাওয়ামাত। এই মুকাওয়ামাত কিন্তু হামাসের নাম হচ্ছে হারাকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়াহ। এবার সেটা নিয়ে আমি পরে কথা বলবো। যে মুমিনদের যে প্রতিরোধের শক্তি সেটা হচ্ছে ইমানি শক্তি, সেটা কাফেরদের কাছে যে অস্ত্রের শক্তি আছে, অস্ত্রের শক্তির চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী সেটা। এবং মুমিনরা হচ্ছে কাফেরদেরকে যখন প্রতিহত করবে তখন কাফেরদের সাথে যতই বোমা থাকুক, বন্দুক থাকুক, সেগুলো কোনো কিছুই মুমিনদের ইমানি শক্তির সামনে দাঁড়াতে পারবে না। এবং আল্লাহই হচ্ছে মুমিনদেরকে নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহর হুকুমেই মুমিনরা কাফেররা যেখানে বসবাস করে তাদের ঘর বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করবে। এবং মুসলিমদের যারা শত্রু, যারা কাফের এবং জালেম যারা, তাদেরকে মুসলিমরা ধ্বংস করবে আল্লাহর হুকুমেই তাদেরকে পরাজিত করবে। তারপরে শেষে একেবারে শেষ দিকে বলছে আইয়ুহাল মুজাহিদুন, মানে সে কিন্তু উপস্থিত মুজাহিদ যারা, তাদের উপস্থিত লোকদেরকে মুজাহিদ বা জিহাদি বলে সম্বোধন করেছে। এখানে সে বলেছে যে যারা কাফের তারা আমাদেরকে ধ্বংস করার জন্য এখানে একটা কথা বলেছে মুজাহিদের পরে, যে সারা পৃথিবী জুড়ে ইসলাম যেমন বিকশিত হয়েছে, ঠিক একইভাবে সারা পৃথিবী জুড়ে নাস্তিকতাও বিকশিত হয়েছে। ইলহাদ শব্দটা বলেছে, নাস্তিকতাও বিকশিত হয়েছে। এবং ইসলামের যারা শত্রু
ইসলামের যারা শত্রু তারা বা নাস্তিকেরা মুসলমানদের মনের ভেতরে, মুমিনদের মনের ভেতরে নেফাক ঢুকিয়ে দেওয়ার জন্য, তাদের ঈমান নষ্ট করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করে চলেছে। এবং নাস্তিকেরা তাদের যে নাস্তিক্যবাদী ভুল মতাদর্শ বা পাগলামি মতাদর্শ, সেগুলো মুসলিমদের মধ্যে অত্যন্ত সুকৌশলে ঢুকিয়ে দিয়ে মুসলিমদের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এবং এর সাথে সাথে ধর্মনিরপেক্ষ শক্তি যারা, তারাও নাস্তিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ঈমান নষ্টের ষড়যন্ত্র মেতেছে। কিন্তু বলছে, কিন্তু আমরা সেটাকে সফল হতে দেব না, আমরা তাদেরকে অবশ্যই পরাজিত করব ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে আমরা পরাজিত করব। শেষে কোরআনের একটা আয়াত বলেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা, অর্থাৎ যারা বলে যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমরা সুতরাং আপনি আমাদেরকে আমাদের গুনাহসমূহ, আমাদের পাপসমূহ আপনি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সেই আয়াতটা পাঠ করে সে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আপনার মঞ্চ ত্যাগ করেছে ছেলেটা, এবং উপস্থিত জনতা যারা, তারা সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলো, যেটা আমরা শুনলাম। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা এই যে তাদের যে আচরণগুলো দেখলাম আর কি, তারা যেটা করে সাধারণত হুমকি ধমকি, ঘৃণা, বিদ্বেষ, তাদের মানে ভয়ঙ্কর মতাদর্শ, সেটা ছাড়া আর যারা আছে সবাই হচ্ছে নিষিদ্ধ, তাদেরকে দুচোখে তারা দেখতে চায় না বা পারে না। তো এইভাবে মানে জোর জবরদস্তি, ঘৃণা, বিদ্বেষের মাধ্যমে তারা কতটুকু পৌঁছাতে পারবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটাকে যারা বলছে যেমন খুশি তেমন সাজো, বা এটা কিছু না, এটা খেলনা বন্দুক হাতে, কি প্রমাণ করতে চাইছে? মানে যে ঠিক আছে, এটা ইটস ওকে, হ্যাঁ, এই বন্দুক হাতে নিয়ে এভাবে মানুষ হত্যা করার ডাক দেওয়া, কোরআনের আয়াতকে আবার মনে করা যে হ্যাঁ ঠিক আছে, কোরআনের আয়াত নিয়েও আসলে নাটক করা যায়, এই চিত্রগুলোর মাধ্যমে আসলে কি প্রমাণের চেষ্টা হচ্ছে? দেখেন, এখানে যেমন খুশি তেমন সাজো, এই যে বক্তব্যটা আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসাগুলোতে, আমি এটার একটু ব্যাখ্যা দিয়ে দিই। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, আমি দেখলাম কতিপয় আপনার উগ্রবাদী জঙ্গি, হ্যাঁ, এর মধ্যে আবার কিছু ব্যক্তি আছে যারা নিজেদেরকে আবার সেকুলার প্রগতিশীল দাবি করে, সেরকম উগ্র, আসলে এরা হচ্ছে সব ইসলামিক জিহাদকে আড়াল করার চেষ্টা করে বা জিহাদিদেরকে আড়াল করার চেষ্টা করে। মাদ্রাসায় সাধারণত আমাদেরকে বক্তব্য শেখায়। হ্যাঁ, কেন বক্তব্য শেখায়? আমি তো মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি ভাই, আমি তো মাদ্রাসায় পড়া আধা শিক্ষিত না। তো মাদ্রাসায় যে বক্তব্য শেখায় যে ভবিষ্যতে ইসলাম মানে ধর্ম ব্যবসা করতে হবে, ইমাম হতে হবে কিংবা বক্তা হতে হবে, যাই হোক, কিন্তু বক্তব্য শেখায়, বক্তব্য দেওয়া শেখায়। সেই বক্তব্যটা বাংলাও শেখায়, যেমন বাংলায় বক্তব্য দেওয়া শেখায়, একইভাবে আরবিতে বক্তব্য দেওয়া শেখায়। তো এবার আরবিতে যে আমাদেরকে বক্তব্য দেওয়া শিখিয়েছিল, আমি যখন শিখেছিলাম তখন আমরা কিন্তু জিহাদি বক্তব্য আরবিতে দিতাম। এবং সেটা আমার সময়ের কথা বলছি, মানে আমি বলছি 2000 সাল এবং 2001 সালের কথা। তখন আমি যে মাদ্রাসায় পড়েছি, বাইতুস সালাম মাদ্রাসা, সেই মাদ্রাসার যে ওয়াজ মাহফিল হতো বা সেই মাদ্রাসা যে বার্ষিক কিংবা মাসিক না, মানে 3 মাস পরে বা বার্ষিক যে জলসাগুলো হতো, ওয়াজ মাহফিল হতো বা জলসা, যেখানে আপনার উপস্থিত স্থানীয় কিছু লোকজন থাকতো, মাদ্রাসার কমিটির লোকজন, যারা কেউ আরবির জানে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, এরকম লোকজন থাকতো। ওদের সামনেও কিন্তু আমরা আরবিতে এরকম জিহাদি বক্তব্য দিতাম, আমি দিয়েছি বা আমার ক্লাসমেটেরা দিয়েছে। ওরা তো কিচ্ছু বোঝেনি এবং সেগুলোর ভিডিও নেই, কিন্তু আমার ভিডিও নেই ভাই, আমার মস্তিষ্কে তো আছে আমি কি বলেছিলাম। তো এটা কিন্তু যেমন খুশি তেমন সাজো। আপনি যদি আজকে, আমি বলবো যে সমস্ত উগ্রবাদী জঙ্গিরা বলছে এটা যেমন খুশি তেমন সাজো, ইউটিউবে আপনি যেমন খুশি তেমন সাজোর ভিডিওর সাথে দেখবেন তো মিলে কিনা। যেমন খুশি তেমন সাজোর বক্তব্যকে কেউ দাঁড়িয়ে বলে যে আমরা কাফেরদেরকে ধ্বংস করে দেবো, তাদের মধ্যে ঢুকে যাবো, তাদেরকে হত্যা করবো, এটা তো যেমন খুশি তেমন সাজ না রে ভাই। এটা হচ্ছে জিহাদি বক্তব্যের প্র্যাকটিস ছিল। জিহাদের প্র্যাকটিস কিনা সেটা অন্য আলাপ, জিহাদেরও প্র্যাকটিস তো বটেই, সেটা তো মাদ্রাসা সারাদিন জিহাদ শেখায়, কিন্তু জিহাদের বক্তব্যের প্র্যাকটিস যে উপস্থিত জনতার সামনে, তোমার শিক্ষকদের সামনে, তোমার ছাত্র ভাইদের সামনে বা ক্লাসমেটদের সামনে এবং স্থানীয় জনসাধারণের সামনে তুমি জিহাদি বক্তব্য দাও, এটা একটা প্র্যাকটিস ছিল। এবং এখানে যে সাজটা দিয়েছে দেখুন, এখানে কিন্তু দুটো আমরা যে বক্তব্য দেখলাম, দুইটা সাজের মিশ্রণ। যে বক্তব্য দিচ্ছিল সে কিন্তু জঙ্গি সংগঠন হামাসের পোশাক পরেছিল, হামাসের পোশাকটা ওইরকম হয়। আর যে দুই পাশে যে দুজন ছিল তারা কিন্তু আইসিসের পোশাক পরেছিল, অর্থাৎ আইসিস এবং হামাসের সমন্বয় সাজানো হয়েছে। এবং এটা ঠিক যে তারা সেজেছে, এটা কিন্তু জঙ্গি সেজেছে, এটাকে হালকা করে দেখার উপায় নেই, কারণ মাদ্রাসায় আমাদেরকে জঙ্গিবাদ শেখানোই হয়। আমি শিখেছি, আমার শিক্ষকরা শিখেছে, আমার ক্লাসমেটেরা শিখেছে। আরেকটা একই ভিডিও আমরা যদি দেখি, এখানে একজন ব্যক্তি বসে আছেন চেয়ারের উপরে। এই চেয়ারের কথা মনে আছে নিশ্চয়ই, আমার মনে হয় যে দর্শক বন্ধুরা মনে করতে পারবেন সেই লোক কিভাবে মারা গেছিল। ড্রোনের দিকে লাঠি ছুড়ে মেরেছিল, মনে আছে? হামাসের সেই সন্ত্রাসী নেতা, হ্যাঁ, সিনওয়ার। এই দেখেন এখানে কিন্তু আরো একই রকম দেখা যাচ্ছে যে যেমন খুশি তেমন সাজো। তার মানে ব্যাপারটা একটা আর দুটো জায়গায় না, এটা প্রচলিত। মানে এরকম
আচরণ বা এই ধরনের যে সন্ত্রাসবাদ এর প্র্যাকটিস, এটা আজকের না। এই বক্তব্যটা একটু শোনাবেন, তাহলে এটারও আমি তর্জমা করে দিই। এটার আর দরকার আছে মাসুদ ভাই? মানে এরা তো জঙ্গি সেজেই বসে আছে, মানে এটা অন্য একটা চ্যানেলের তো সেখানে আসলে আলাদা করে কেটে কেটে দেখানোটা একটু টাফ হয়ে যাবে। মানে আমরা তো দেখি এরা কারা, এই জঙ্গিবাদীরা, এরা এরা মনে করেন হাঁস চুরি করে, আবার ওয়াজ মাহফিল করে। আগ্রহী কিনা? আপনারা যদি আপনার ছেলেমেয়েদেরকে জান্নাত দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিনের বেলা হাঁস চুরি, রাতের বেলা মানে যাই হোক, আর বললাম না কিন্তু মাসুদ ভাই এরা কারা, মানে এদের তো আমরা চিনি, এরা হচ্ছে চোর বাটপার, ওয়াজ মাহফিলে এই ধরনের কথা বলবে, আবার জিহাদের ডাক দেয় তারা। আরো এদের মধ্যে এক গ্রুপ তো এরকম জিহাদি, তারা জিহাদ করতে চায়, মানুষ হত্যা করতে চায়। আরেক গ্রুপ হচ্ছে মানে তারা এইভাবেই গেরিলা যুদ্ধের প্রস্তুতি একদম মাঠেই নেয়। দেখেন ওয়াজ মাহফিল চলছে সেই জোশে, মানে কেউ বন্দুক তুলে নেয়, কেউ নিজেকে আবাবে মানে পাখি মনে করে ওরা শুরু করে, ঝোলা শুরু করে। মানে আপনি এদের কি বলবেন, না বান্দর না মানে কোন প্রজাতির, এটা খুব মুশকিল একটা বিষয়, মানে এইটা আইডেন্টিফাই করা। এবং এই ধরনের ভিডিও বা মানে উন্মাদনা যে একটা জিনিস, জিহাদি জজবা, এটা কোনো না কোনো ভাবে তারা এটা মানে বের করবেই ভাই, এটা একদম দায়িত্ব নিয়ে করবেই, তাদের করতেই হবে। এখন আমরা যত একটা কথা আমি বলি, যে মুমিনরা বলে যে আমরা যখন নাস্তিকেরা বিবর্তনের কথা বলি, তখন বলে নাস্তিকরা সব বান্দর এবং বিবর্তন সত্য না। আমি কিন্তু মুমিনদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, নাস্তিকরা বান্দর হোক বা না হোক, এই যে মুমিনগুলো লাফাচ্ছে এদের বানর নাচ, এতে কিন্তু মুমিনদের এই মুমিনদেরকে বলবো, এই মোল্লাদেরকে বলবো যে তোমরা যে বান্দরের বংশধর, এটা কিন্তু তোমরা কাজেই প্রমাণ করেছো। এবং এই যে মানে আমি একটু কানেক্ট করার চেষ্টা করলাম যে এই যে উভয় পক্ষ, মানে জঙ্গিবাদী বলেন, আর এরা তো আসলে কতটা অসুস্থ হলে পরে এরকম পাগলামি করতে পারে, কাউকে মারা। দেখেন এই অস্ত্র নিয়ে তারা প্র্যাকটিস করছে, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা খেলনা বন্দুক। এখন খেলনা বন্দুক, খেলনা, এই সরকারটাকেই আমার কিন্তু খেলনা সরকার মনে হচ্ছে। কারণ এই যে গত 2-3 দিন আগে, কয়েকদিন আগে ইজতেমার মাঠে 2 দল মুসলমানরা পরস্পর মারামারি করে যে সেখানে 4 জন খুন হলো, এখন সেটাও কি খেলনা? মানে এই মারামারি গুলো সবই খেলনা ছিল। তো আমার তো মনে হয় সরকারটাই হচ্ছে খেলনা সরকার। তাদের অবস্থা দেখেন, ইজতেমার মাঠে তারা দুই পক্ষ মারামারি করছে কেন? এইটা মানে ইজতেমার ঘটনাকে দুপক্ষের সংঘর্ষ হিসাবে উপস্থাপন বিভ্রান্তকর। 15 ডিসেম্বর মানে এই ঘটনার বহু আগে মামুনুল হক ঘোষণা দিয়েছে যে ওইখানে যদি তাদের একক আধিপত্য না থাকে তাহলে রক্তের বন্যায় তুরাগ নদী ভিজিয়ে দেবে। মানে এই জঙ্গিরা আগে ঘোষণা দেয়, আজকে যারা খেলনা বন্দুক নিয়ে নাড়াচাড়া করছে, কালকে তারা আপনাকে গুলি করবে। এবং আমরা দেখি মানে আনন্দবাজারের টাইটেল যদি এরকম হতো যে ঢাকার তুরাগে শাখা সিঁদুর পরে বের হতে পারছে না তাবলিগ জামায়াত, এই নিয়ে তারা মারামারি। মানে এইটা যদিও ট্রল, মানে বুঝতে পারছেন স্যাটায়ার, মানে তারা মারামারি কেন করতেছে? ইসকন সন্ত্রাসী সংগঠন বলা হয়, ইসকনের কারণে তারা মারামারি করতেছে, ইসকনের কারণে তাদের এই অবস্থা। মাসুদ ভাই, এখন একটা ক্যারেক্টার আমি দেখাতে চাই। 2 ঘন্টা চুক্তিতে মসজিদের ভেতরে শারীরিক সম্পর্ক, মসজিদটাকে পতিতালয়ে তারা যদি বানায় তাহলে এটা অসুবিধা না মোমেনদের, ঠিক আছে, অসুবিধা না, এটা অন্য বিষয়, গেলাম, আমরা যাচ্ছি। এই পোস্টারটা দর্শক বন্ধুরা মনে রাখেন, মাথায় রাখেন। আমাদের এই মুহূর্তে প্রায় 3000 মানুষ দেখছেন, অনুরোধ করবো শেয়ার করবেন। আসছে এক চমকপ্রদ ভিডিও, এখনই আমি দেখাতে যাচ্ছি। তার আগে বলে রাখি, এই যে বন্দুক খেলা, সেটাকে বাস্তবায়ন করার জন্য কিডনি রোগীকে বাঁচাতে ও আইফোন কিনতে ব্যাংক ডাকাতির চেষ্টা, এই যে কথিত ডাকাতদের বলা হচ্ছে, আসলে এই জঙ্গিদের পক্ষ থেকে যে কখনো আসল বন্দুক সামনে চলে আসছে, সেটাকে খেলনা বন্দুক বানানোর জন্য গতকালকে কিন্তু জঙ্গি ধরার নাটক হয়েছে বাংলাদেশে। মানে জঙ্গি না তো, এই ডাকাত ধরার নাটক। আমরা শেখ হাসিনা আমলে দেখতাম না, বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানা পাওয়া যেত, তার মধ্যে কিছুটা সত্য কিছুটা মিথ্যা, মানে যেভাবে তারা যেভাবে ন্যারেট করতো, সেই ন্যারেশনটা আসলে বিশ্বাস করার মতো না। জঙ্গি আস্তানা ধরে কিভাবে কি করে, কিন্তু আমরা প্রায় সময় দেখতাম, তাই না? এখন দেখতে পাচ্ছি হাসিনার সময় জঙ্গি কিছুটা যেমন নাটক ছিল, একইভাবে অনেক জঙ্গিদেরকে হাসিনা সরকারও কিন্তু ধরেনি ইচ্ছাকৃতভাবে, জানতো এখানে জঙ্গি আস্তানা, ধরেনি। বর্তমানে ইউনূস সরকার তো আরো মারাত্মক। তারাও একই নাটক, তারা যখন এই একই নাটক আমাদের সাথে করছে, আমরা কিন্তু বুঝি। আমাদের একজন পাহাড়ি বন্ধু লিখেছেন, এস বিকাশ চাকমা, তিনি বলছেন যে বান্দরবানে কুকি চীনের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগে পুরো এক
প্রজাতিকে কিভাবে, পুরো এক জাতিকে কিভাবে জিম্মি করে রাখা হয়েছে তা আমরা জানি। কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি নিয়ে মানে এই যে ডাকাতের পরিচয় নিয়ে মিলল অবাক করা তথ্য, রূপানীর ব্যাংক ডাকাতি, এগুলো আসলে খুবই মানে একটা অপরাধকে বৈধতা গোপন করার জন্য তারা এই ধরনের নাটকের আশ্রয় নিচ্ছে। এইবার চলুন মাসুদ ভাই এই ভিডিওটি আমরা দেখব কি হয়েছে। তার আগে একটা বিষয়, একজন একজন প্রখ্যাত, আচ্ছা আপনি যে হুজুরটাকে দেখাচ্ছেন এই যে ডিসপ্লেতে যে হুজুর দেখা যাচ্ছে, আহা কি কি নুরানি চেহারা, কি সুন্দর, বাংলাদেশের এবং বাংলাদেশের সারা বিশ্বের মেয়েরা তো ক্রাশ খাবে, সবাই তো মানে ক্রাশ খাবে, কি কি চেহারা, খেতে তো বাধ্য মাসুদ ভাই। কিন্তু আমরা দেখব একজন 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 ইসলামপন্থী নেতা, মহামান্য আলেম, তিনি ইসকন নিয়ে কি হুঙ্কার দেন এই বাংলাদেশের তৌহিদি জনতাদের ইমানি জোশ জজবা বিকাশিত করার জন্য, উদ্ভাসিত। আমরা বক্তব্য শুনি। হুজুর ইসকন নামে কুলাঙ্গারেরা হত্যা করেছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, ইসকনদেরকে জানাতে চাই, আমরা কিন্তু ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এখন ঠিক না বেঠিক? আলেম উলামারা, টুপি দাড়িওয়ালারা ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যদি আমরা ধরে ফেলি বাংলার জমিনে পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা। আপনারা তো জানেন না। কি বলছেন? পালানোর জায়গা পাবেন না? ইসকন হিন্দুরা কাকে মেরেছে? আচ্ছা ঠিক আছে, এই ব্যক্তির নাম মাওলানা ইসমত আলী আশিকি। তো সেই আশিকি কি বলেন চলুন শুনি। বইয়ের মধ্যে পাটা কিভাবে বলি দিবে এটা দেখায়, জয় শ্রীরাম কিভাবে বলতে হবে, মা দুর্গা কালীর কিভাবে আলোচনা, দুর্গা কাকে বলে, জয় শ্রীরাম, জয় মা কালী, এগুলোর শিক্ষা দেয়। আচ্ছা মাসুদ ভাই, কোন একটা পাঠ্যপুস্তক নিয়ে তিনি বলছিলেন ভারত না বাংলাদেশ স্পষ্ট নয়, পুস্তকে নাকি আছে জয় শ্রীরাম কিভাবে বলতে হবে, দুর্গা কে কিভাবে পাঠা বলে দিতে হয়। পাঠা বলি নিয়ে বিতর্ক আছে, হিন্দুদের রীতির মধ্যে এটা আছে কিনা এটা নিয়ে দুই পক্ষে বিভক্ত। একটা হচ্ছে সন্ত্রাসী হিন্দুরা মনে করে বলি টলি দাও, প্র্যাকটিস করো, আর উদারপন্থী হিন্দুরা মনে করেন না, প্রাণীর রক্তপাত করে কোনো পূজা পার্বণ সমর্থন করি না। যাই হোক, সব সমাজে সন্ত্রাসী বা বর্বর মানুষজন থাকবে, হিন্দু ধর্মের আছে। বক্তব্য হচ্ছে যে দুর্গাকে, শ্রীরামচন্দ্রকে, এগুলো যদি পুস্তকে থাকে তার সমস্যা কি? তারা কি ইসলাম প্রচার করে না? মোহাম্মদ কি করেছে 1400 বছর আগে, সকল ডাকাতির বিবরণ সেগুলো তারা দেওয়াটা তাদের ইমানি দায়িত্ব। কিন্তু হিন্দুরা কিছু বললে সেটা হয়ে যায় খারাপ। মাসুদ ভাই, আমি তারিক ভাইয়ের প্রশ্নগুলো যদি আমি বুঝে থাকি, তিনি খতনার বিষয়টি, নবী ইসলামের নবী মোহাম্মদ তার খতনার বিষয়টি প্রশ্ন করেছেন, এবং ইবলিসের স্ত্রী, এবং তৃতীয় হচ্ছে যে একজন আছেন কিনা, আপনি এটা কি মনে করেন কেউ আছেন কিনা? আচ্ছা, মোহাম্মদেরটা খতনা করা ছিল কিনা সেটা নিয়ে মোহাম্মদের স্ত্রীরা কেউ বলেনি যে আমরা দেখেছি এবং সেটা খতনা করা ছিল, এরকম কিছু বলেনি। আয়েশা বরং বলেছে যে আমিও রাসূলেরটা দেখিনি, রাসূল আমারটা দেখেনি। তো ওটা একটু অস্পষ্ট রয়েছে। অনেক আলেমরা বলেন যে ওটা হচ্ছে জন্মগতভাবে খতনা করা ছিল বা জন্মের সময় স্বাভাবিক, কিন্তু এটাও আমার কাছে সঠিক মনে হয় না। কিন্তু বাস্তব হচ্ছে যে মোহাম্মদের খতনা করানো হয়েছিল, অর্থাৎ মোহাম্মদের চাচা কিংবা মোহাম্মদের দাদা বা কেউ মোহাম্মদের খতনা করিয়েছিল শৈশবে, এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে মোহাম্মদেরটা পিনাকির মতোই ছিল। আর দ্বিতীয় হচ্ছে ইবলিসের স্ত্রী কে, এটা আপনার এটা নিয়ে হাদিস কোরআনে তেমন স্পষ্ট কোনো বর্ণনা নেই, যে কারণে কোনো আলেমরাও এটার উত্তর সঠিকভাবে দিতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে যে কোনো একজন অলমাইটি কেউ আছে কিনা, শক্তি মানে একজন সৃষ্টিকর্তা আছে কিনা, সেটা দেখেন ভাই, আমরা প্রমাণ পাইনি। আপনি যদি কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অসুবিধা নেই, কিন্তু পার্টিকুলার কোনো একটা রিলিজিয়নে বিশ্বাস করলে সেটা বিপজ্জনক, বিশেষ করে যদি ইসলামে বিশ্বাস করেন। যেমনটা ভাই যুক্ত হয়েছিলেন একটু আগে, উনি বলেন উনি হজ করেছেন, এখন উনি বুঝতে পেরেছেন যে ইসলামের অনেক সত্যতা জানতে পেরে ত্যাগ করেছেন। তো ভাইকে ধন্যবাদ জানাই, উনি ইসলামের মতো সন্ত্রাস ত্যাগ করেছেন বলে।